আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব ডায়পারের শিশুর সুরক্ষা নিয়ে। অর্থাৎ ডায়পারের সঠিক ব্যবহার কি এবং যদি ডায়পারের সঠিক ব্যবহার না করা হয় তাতে শিশুর কী ধরনের ক্ষতি হতে পারে বা কী ধরনের ক্ষতি হয় এবং ডায়পার পরানোর সময় শিশুর যত্নে সাধারণত আপনি কি করতে পারেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। শিশুর সঠিক যত্ন নেওয়ার পরও দেখা যাচ্ছে রাতের বেলায় শিশু এক নাগাড়ে অনেকক্ষণ কাঁদতে থাকে বা শিশু কাঁদে। আবহাওয়া ঠান্ডা না হলেও যে ঘন ঘন ঠান্ডা লেগে যায় একটি শিশুর, আক্রান্ত হতে থাকে বিভিন্ন ধরনের সংক্রমণে। শিশুর পরানো যে ডায়পারটা রয়েছে সেটার মান যদি ভালো না হয়, হতে পারে আরও অনেক কিছুই, এরকম ঠান্ডা লাগা, রাতে অধিক কাদা এবং রয়েছে যে সংক্রমণ বিভিন্ন ধরনের। শিশুকে ডায়পার পরিয়ে রাখলে থাকা যে একটা নিশ্চিত যে একটা শিশুকে ডায়পার পরিয়ে রাখছে শিশুটা তো ভালো থাকবে, প্রস্রাব সেটাকে শোষণ করে নেবে। কিন্তু এই ডায়পারের সঠিক ব্যবহার এবং সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি না জানার কারণে শিশু অসুস্থ হতে পারে, দেখা দিতে পারে শিশুর ত্বকে নানান ধরনের সমস্যা, এমনকি ভেজা ডায়পারের কারণে কিন্তু ঠান্ডা লেগে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। ডায়াপার কেনার সময় আপনাকে অবশ্যই একটি বিষয়ে সচেতন হতে হবে। জানতে হবে যে ডায়াপারের মান রয়েছে কেমন, ডায়াপারের শোষণ ক্ষমতা রয়েছে কেমন, এটা নিশ্চিত হয়ে, এবং আরেকটি বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে যে ডায়াপারটা পরানোর পরে যে আরাম কতটুকু শিশু পাচ্ছে, এটাও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। এবং আপনি যখন শিশুর ডায়াপারটা বদলাবেন সেই সময় আপনাকে কি করণীয়, আপনাকে কি করতে হবে? ডায়াপার বদলানোর সময় শিশুর যে নিম্নদেশ রয়েছে সেটাকে ভেজা কাপড়, বেবি ওয়াইপস দিয়ে খুব যত্ন করে পরিষ্কার করতে হবে এবং সেটা সামনে থেকে পিছনের দিকে মোছাতে হবে, কখনো পিছন থেকে সামনের দিকে মোছানো যাবে না। অন্যথায় কি হতে পারে, যদি আপনি পিছন থেকে সামনের দিকে মোছান তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, এটা থেকে ইউরিনারি ইনফেকশন অর্থাৎ আপনার প্রস্রাবে ইনফেকশন কিন্তু শিশুর হতে পারে। হাঁটু এবং যে নিতম্বের বাসগুলোকে পরিষ্কার করে দিতে হবে। মোছানোর শেষে অবশ্যই শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দেবেন এবং পুনরায় ডায়াপার পরানোর আগে ডায়াপার অয়েন্টমেন্ট বা ময়েশ্চারাইজিং যে বেবি লোশন রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। ডায়াপারের পরানোর বিষয়ে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ময়লা ডায়াপার থেকে শুধু দুর্গন্ধ নয় বরং অনেক ধরনের জীবাণুর সংক্রমণও ঘটতে পারে। অনেক বাবা-মা তার শিশুকে সারা রাত ডায়াপার পরিয়ে রাখেন। এটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। সারা রাত এই ভেজা ডায়াপারে শুয়ে থাকলে শিশুর ত্বকে ভেজা ভাব থেকে র্যাশ, এ কারণে ঠান্ডা লেগে যাওয়া, এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে মলমূত্র দীর্ঘক্ষণ যদি শরীরে লেগে থাকে তা থেকেও কিন্তু অনেক সংক্রমণ ছড়ায়। রাতে শিশুদেরকে প্রয়োজনীয় আপনাকে ডায়াপার থেকে অবশ্যই বদলে দিতে হবে। শক্ত ডায়াপার পরলে অনেক সময় শিশুর পায়ে এবং কোমরের আশেপাশে সেখানে কিন্তু দাগ হয়ে যেতে পারে, সেখানে চুলকাতে পারে, সেক্ষেত্রে শিশু অস্বস্তি বোধ করে এবং বড় শিশু হলে সেখানে চুলকাতে চুলকাতে কিন্তু একটা ক্ষত তৈরি করে ফেলে বা একটা ক্ষত তৈরি করে বা হতে পারে। শিশুর ডায়াপার পরানোর জায়গায় পায়ে এবং কোমরে যদি ফুসকুড়ি দেখতে পান তাহলে কিছুদিন ডায়াপার পরানোটাকে অবশ্যই বন্ধ রাখবেন। জীবাণু যাতে ছড়াতে না পারে সেই জন্য শিশুর ডায়পার বদলানোর পর ভালো করে আপনাকে হাত ধুয়ে নিতে হবে। র্যাশ হলে বা প্রস্রাবে ইনফেকশনের মতো হলে ডায়পার কয়েকদিন ব্যবহারটাকে বন্ধ রাখতে হবে। ডায়পার বেশি আটসাট করে পরানো যাবে না। অন্তত প্রতি 6 ঘন্টা পর পর আপনাকে অবশ্যই নতুন ডায়পার পরিয়ে দিতে হবে। আপনাকে 6 ঘন্টা পর পর ডায়পার আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রতিবার পায়খানার সঙ্গে সঙ্গেই যে শিশুকে যে ডায়পার রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই ছিল যে ডায়পারে শিশুর সুরক্ষা, অর্থাৎ আমরা ডায়পার পরানোর সময় কোন বিষয়গুলোকে খেয়াল রাখবো এবং কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।